গত 4 জুন যে লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টে পশ্চিমবাংলার যা ফলাফল আমরা দেখতে পেয়েছি, সেটা দেখে আমাদের শিক্ষিত বেকার ছেলেমেয়েদের প্রত্যেকেরই মনের মধ্যে একটাই চিন্তা, আর কি তাহলে পশ্চিমবাংলায় এসএলএসটি বা আপার প্রাইমারি বা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হবে না বা ইন্টারভিউ হবে না? সবার মনের মধ্যেই একটাই জিজ্ঞাসা চিহ্ন যে আর হয়তো এই পরীক্ষাগুলো হবে না। কারণ আমরা জানি পশ্চিমবাংলায় বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে পরিপূর্ণ, তার মধ্যে শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি আমরা কিন্তু গত 10 বছরে দেখেছি। সেই কারণে যখন এই রকম রেজাল্ট হয়ে গেল পশ্চিমবাংলাতে, তাহলে হয়তো আর এসএলএসটি পরীক্ষা বা আপার প্রাইমারি পরীক্ষা বা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ হবে না, আর হলেও হয়তো আর সেইভাবে যোগ্যদের নিয়োগ হবে না। সেটা আমরা প্রায় বুঝেই গেছি এবং আমরা অনেকে আশা ছেড়ে দিয়েছি। যাই হোক, এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে করছি। বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের প্রত্যেককেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই ভেবেছিলাম ভোটের আগে যে হয়তো এবার শাসক দল একটু চাপের মধ্যে আছে এবং লোকসভায় অনেকগুলো সিট আগের বারের থেকে কম পাবে, আর কম পেলেই হয়তো সরকার চাপের মধ্যে থাকবে এবং চাপের মধ্যে থাকলেই 2026-এ যেহেতু বিধানসভা ভোট আছে, সেই জন্য 2026-এর আগে ভাগে কিন্তু বেশ কিছু নিয়োগ করবে, এরকম আমাদের প্রত্যেকেরই আশা ছিল। কিন্তু আমরা যখন 2024-এর ভোটের যে রেজাল্ট পেলাম, সেই রেজাল্টে শাসক দল যতগুলো আসন পেয়েছে, এত দুর্নীতি করা সত্ত্বেও সেহেতু আমরা ধরেই নিতে পারি যে আগামীতে আর এসএলএসটি পরীক্ষা বা আপার প্রাইমারি বা প্রাইমারি পরীক্ষাই হবে না। আর যদিও হয় 2026-এর আগে ভাগে ভোটকে কেন্দ্র করে যদি নেওয়ার চেষ্টাও করে, তাহলে পরীক্ষা নেবে কিন্তু কোনো রকম নিয়োগ হবে না। আর যদিও নিয়োগ হয় তাহলে কিন্তু ঠিকঠাক নিয়োগ হবে না, এটা আমরা প্রায় ধরেই নিতে পারি। এবার এক্ষেত্রে যারা পশ্চিমবাংলায় বিরোধী দলের যারা বিরোধিতা করছে, মানে বিরোধী না থাকলেই ভালো, শুধুমাত্র শাসক দলই থাকলেই ভালো, তাদের জন্য বলি যে কোনো রাজ্যেই হোক বা দেশেই হোক, যদি বিরোধী দল না থাকে, বিরোধী সংগঠন সেইভাবে মজবুত না থাকে, তাহলে কিন্তু শাসক দল নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করবে। সেখানে কিন্তু জনগণের আর সেরকম কিচ্ছু বলার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। সেদিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে কেন্দ্রে শাসক দলের বিরোধী দল যে এখন আছে, সেই দল কিন্তু এখন অনেকটাই শক্তপোক্ত হয়েছে, অনেকটাই সংগঠিত হয়েছে এবং তাদের অনেকটাই জোর আছে। এটাকে আমরা স্বাগত জানাই। কারণ হচ্ছে যে কোনো দেশেই হোক বা যে কোনো রাজ্যেই হোক, যদি বিরোধী দল ঠিকঠাক থাকে, বিরোধী দল যদি মজবুত থাকে, তাহলে কিন্তু সরকার ভয়ে ভয়ে কাজ করবে এবং ভালো কাজ করারই চেষ্টা করবে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এটা আমরা দেশের ক্ষেত্রে দেখলাম ঠিকই আছে, সেখানে কোনো সমস্যা নেই। কারণ বিরোধী দল এবার একটু শক্তিশালী হয়েছে। বিরোধী দল শক্তিশালী হলে শাসক দলে কিন্তু দেশের ক্ষেত্রে একটু নজর দিয়ে দেশটাকে চালাবে এবং ভালোভাবে চালানোর চেষ্টা করবে। যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে বিরোধীরা ধরবে এবং বিরোধীরা থাকলেই কিন্তু দেশটা ভালোভাবে চলবে, এটাই আমরা মনে করি বা জানি গণতন্ত্রে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে যে কেসটা হলো, পুরোপুরি উল্টো হয়ে গেল। কারণ পশ্চিমবাংলায় বলতে গেলে বিরোধী একদম শেষের দিকে চলে গেছে, মানে অনেকটাই কম আসন পেয়েছে। সেই কারণে কিন্তু বিরোধী দল সেইভাবে আর কিছু করতে পারবে না বলে মনে হয়। যদিও শেষের দিকে চলে গেল, বিরোধী দল আপ্রাণ চেষ্টা করবে, এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু তবুও শক্তিটা যেহেতু একটু কম, সেহেতু কতটা কি করতে পারবে সেটা আমরা বুঝতে পারছি না। তো এই সব দিক দিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই, যারা শিক্ষিত ছেলে মেয়ে, যারা স্বপ্ন দেখেছিলাম যে আমরা স্কুল টিচার হব বা আমরা কলেজের অধ্যাপক হব, তাদের কিন্তু স্বপ্ন আজকে ভেঙে চুরমার। কারণ আমরা আজ পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড দিয়েছি, সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে, প্রত্যেকটা কমেন্ট বক্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট বক্সে লেখা আসছে যে আমাদের ভবিষ্যৎ শেষ, আমার এজ শেষ,
পশ্চিমবাংলায় আর জীবনে কখনো SL/ST পরীক্ষা হবে না, বা স্কুল সার্ভিস কমিশনের কোনো রকম পরীক্ষা হবে না। এই সমস্ত কিন্তু হতাশাজনক আমরা পোস্ট দেখতে পাচ্ছি, আর যেটা কিন্তু বাস্তব, এখানে অবাস্তব কিছু নেই। যেহেতু এতদিন ধরে কোনোভাবেই ঠিকঠাক করে নিয়োগ হলো না, একটাই নিয়োগ হয়েছে এই সরকার আসার পরে, তা সত্ত্বেও ঠিকঠাক করে নিয়োগ নেই, এত দুর্নীতি, আর এই সরকার দুর্নীতিকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, সেহেতু আমরা আর আশা কোথায় রাখবো, বা কীভাবে আমরা আশা রাখতে পারি না বললেই চলে। তো এই সমস্ত ব্যাপার কিন্তু হচ্ছে। সেই জন্য আমাকে এখনও যারা জিজ্ঞেস করছো যে স্যার আগামীতে কি আর SL/ST এক্সাম হবে না, আগামীতে কি আর আপার প্রাইমারি পরীক্ষা হবে না, আগামীতে কি CSC আর হবে না, বা হলেও কখন হবে, এই সমস্ত যারা প্রশ্ন করছো তাদেরকে বলে রাখি যে তোমরা যারা পড়াশোনা করছো তারা পড়াশোনা করে যাও, কিন্তু শুধুমাত্র SL/ST বা আপার প্রাইমারি বা পশ্চিমবাংলার কলেজ সার্ভিস কমিশনের জন্যই বসে না থেকে পাশাপাশি যেই সব রাজ্যে পরীক্ষাগুলো হচ্ছে টিচিং লাইনের, সেই সব পরীক্ষাগুলো তোমরা দিতে থাকো। আমি আগের ভিডিওতেও বলেছি তোমাদের একটু ভাষা প্রবলেম হতে পারে, একটু সময় দিয়ে যদি ভাষাটা শিখে নিতে পারো, ম্যাক্সিমাম 1 বছর সময় দিয়ে যদি হিন্দি বা ইংলিশটা শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের যোগ্যতা অনুসারে কিন্তু অন্যান্য রাজ্যেও কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে স্কুলে। তো সেই কারণে এখন আপাতত অন্যান্য রাজ্যে চাকরির জন্য তোমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, না হলে কিন্তু পশ্চিমবাংলার আশাতে যদি বসে থাকো, আমরা যতই বলি না কেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলবে, হ্যাঁ হয়তো আমরাও কখনো ইউটিউব চ্যানেলে বলবো তোমাদেরকে আশা দেওয়ার জন্য, তোমাদেরকে ভরসা দেওয়ার জন্য, যে হয়তো SL/ST পরীক্ষা আবার হবে, তোমরা প্রস্তুতি নিতে থাকো, 2026 আগে একবার হবে, এইসব যতই তোমাদেরকে বলতে থাকি না কেন আশা ভরসা দেওয়ার জন্য, এখন যে আমরা রেজাল্ট পেয়েছি পশ্চিমবাংলার, তাতে আর কোনো রকম আশা নেই। সেই কারণে তোমরা SL/STর জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার সেরকম কোনো প্রয়োজন নেই। তোমরা স্কুল সার্ভিস কমিশনের জন্য বা স্কুলের টিচারের জন্য যদি তোমরা চেষ্টা করো, অর্থাৎ সাবজেক্ট নলেজ তোমরা যদি বাড়াতে থাকো, তাই যখন পশ্চিমবাংলায় পরীক্ষা হবে তখন এমনিতেই হয়ে যাবে। কিন্তু তার পাশাপাশি তোমরা একটু হিন্দি এবং ইংলিশটা শিখে নিয়ে বাইরের রাজ্যগুলোতে ট্রাই যদি করো, তাহলে আশা করি তোমাদের জীবনটা বেঁচে যাবে। না হলে যা পরিস্থিতি, তাতে যদি শুধুমাত্র পশ্চিমবাংলার আশা ভরসায় এখনও কেউ থেকে যাও, তাহলে কিন্তু এটা বোকামি ছাড়া আর কিচ্ছু হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, প্রত্যেকেই যাদের এজ পার হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই, তাদের বিষয়ে আমি আর কিছু বলতেও পারবো না, কারণ তাদেরকে অন্যান্য বিষয় দেখতে হবে, অন্যান্য জায়গা দেখতে হবে, ইনকাম সোর্স দেখতে হবে, বা অন্য কোনোভাবে ইনকাম সোর্স দেখে এগোতে হবে, কারণ জীবন তো আছে, বেঁচে তো থাকতে হবে, আমাদের কিছু তো করতে হবে। তো সেই কারণে আমাদেরকে অন্য রাস্তা দেখতে হবে, অন্যভাবে ইনকাম সোর্সের ব্যবস্থা করতে হবে। আর যাদের এখন সময় আছে, কারো হয়তো 1 বছর আছে, কারো হয়তো 2 বছর আছে, কারো হয়তো 5 বছর হাতে সময় আছে, কারো হয়তো 10 বছর আছে, কিন্তু তারাও কিন্তু এইভাবে অবহেলায় কিন্তু সময় নষ্ট করবে না, আর পশ্চিমবাংলার ভরসায় বসে থেকে সময় নষ্ট করবে না। একটু কষ্ট হলেও তোমরা অন্যান্য রাজ্যের জন্য চেষ্টা করো, এটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আবেদন করব। আর কোনো একটি জায়গায় যদি পেয়ে যাও, তাহলে বেকারত্বের যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারবে এবং অন্যকেও মোটিভেট করতে পারবে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে। আর এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সামনে উপস্থিত হচ্ছি।